ও বানিয়াচঙের মুসলমান, ভালো করে বুঝে নাও, আল্লাহর নবীর প্রিয় সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। আল্লাহর নবী কিছু দূরে যাওয়ার পর আব্দুল্লাহ জুল বাজানাইন নবীর সামনে দাঁড়ায় গেছে দুখানা হাত দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, এই যুদ্ধে রওনা হয়েছেন প্রত্যেকটা সাহাবী যে যা পেরেছে দান করেছে, সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছে, আপনি নিয়েছেন। ও পয়গম্বর, আমি আপনার এমন একজন হতভাগ্য সাহাবী, আমার মনটা কষ্টে ফেটে যায়, আমি কেন কিছু দিতে পারলাম না, আমার তো সেই ব্যবস্থাপনা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আমি আপনার এমন একজন সাহাবী, এই যুদ্ধের জন্য আমার জীবনটা ব্যতীত আর কিছুই দেওয়ার মতন নাই। আমি আমার জীবনটা যেন জিহাদের ময়দানে ইসলামের জন্য দিয়ে আসতে পারি। আল্লাহর নবীর মহব্বতের সাহাবী যুদ্ধের ময়দানে হাজির। চতুর্দিকে যুদ্ধ শুরু হয়ে গেছে, চতুর্দিকে যুদ্ধের দামামা, যুদ্ধ শুরু হয়ে গেছে। এক পর্যায়ে লক্ষ্য করে দেখা যায় ওই যুদ্ধ শেষ হয়ে গেছে, অনেক সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে, কিন্তু আব্দুল্লাহ জুল বাজানাইন ওই যুদ্ধের ময়দানে শহীদ হন নাই, আহত হয়ে গৃহে চলে আসলেন। গৃহের মধ্যে কিছুদিন অসুস্থতা থাকার পর আব্দুল্লাহ জুল বাজানাইন দুনিয়া থেকে বিদায়। আল্লাহর নবীর কাছে ঘোষণা, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুল বাজানাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহর নবী বললেন, জানাজার দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহর নবী জানাজার ইমামতি করার পরে কবরের মধ্যে যখন লাশটা শোয়া দিবেন, আল্লাহর নবী নিজে স্বয়ং কবরের মধ্যে নেমে গেলেন। দূর থেকে লক্ষ্য করে দেখা যায় আব্দুল্লাহ জুল বাজানাইনের লাশের কাটিয়াটা ধরেছে কে? এক নম্বরে আবু বকর এক কাঁধে নিয়েছে, দুই নম্বরে হযরত ওমর দ্বিতীয় কাঁধে নিয়েছে, তিন নম্বরে ওসমান আলী। এরকম নবীর আশারায়ে মুবাশশারা সাহাবীরাই আব্দুল্লাহ জুল বাজানাইন। নবী বলতেছেন, ও আমার প্রিয় সাহাবীর দল, আব্দুল্লাহ জুল বাজানাইন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার এই সাহাবীর সঙ্গে তোমরা বেয়াদবিমূলক কোনো আচরণ করবা না, তোমাদের সাথী ভাইয়ের সঙ্গে সম্মান সূচক আচরণ করো। আমি নবী আমার প্রিয় সাহাবীর উপরে রাজি খুশি ছিলাম। আব্দুল্লাহ জুল বাজানাইনের খাটিয়াটা কবরের কিনারে রেখে দেওয়া হয়। আল্লাহর নবী তার সাহাবাদেরকে নিয়ে ধরে আস্তে আস্তে করে আব্দুল্লাহ জুল বাজানাইনের লাশটা কবরের মধ্যে রেখে দেওয়া হয়। আল্লাহর নবী কবরের মধ্যে লাশটা শোয়া দেয়, আর একজন সাহাবী ডুকরে ডুকরে হাউ হাউ করে কান্না করে। কিতাবের মধ্যে আসছে, নবী যখন আব্দুল্লাহ জুল বাজানাইনের লাশটা কবরের মধ্যে রেখে দেয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডুকরে ডুকরে আর কান্না রাখতে পারলেন না, হাউ হাউ করে চিৎকার করে ডাক দিয়ে বলেন, আজকে এই জায়গায় আব্দুল্লাহ জুল বাজানাইনের লাশটা না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার লাশটা যদি ওই জায়গায় হইতো তাহলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইতো। বলে আজকে কেমন জীবন গঠন করে গেল আব্দুল্লাহ জুল বাজানাইন। ঈমান আনতে গিয়ে সম্পদ ধন কিছু আনতে পারে নাই, আজকে খালি গাতে নবীর কদমে নবীর রওজায় হাজির হয়েছিল। আল্লাহ বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওই জাহান্নাম থেকে যে বাঁচতে চাও, ওই আযাব থেকে যে বাঁচতে চাও, আল্লাহর সঙ্গে ব্যবসার লেনদেনটা চালু করে দাও। ব্যবসার মূলধন লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, এক আল্লাহকে স্বীকার করে নিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত পয়গম্বরের উপর ঈমান আনয়ন করলো, অতঃপর আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহ ওয়া
রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, যারা তোমরা কালিমা পড়ে নিলা ওই আযাব থেকে বেঁচে যাওয়ার জন্য তোমাদের সামনে আল্লাহর নীতিমালা, আমি রাসূলের আদর্শ সামনে সাথে সাথে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ নীতিমালা হুকুম আহকাম তোমার সামনে হাজির হয়ে গেল। বলে কখন? যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলা, আল্লাহকে মানার জন্য এই কালেমা জবান থেকে বের করে দিলা, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম তোমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বললা, সঙ্গে সঙ্গে তোমার উপরে রোজা ফরজ হয়ে গেছে। যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বললা, সঙ্গে সঙ্গে তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে। যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলা, সঙ্গে সঙ্গে তোমার উপরে ওই রোজা, ওই নামাজ, ওই যাকাত, ওই হজ, ওই স্ত্রী, ওই মেয়েদের পর্দায় রাখা ফরজ। যখন তুমি কালেমা পড়ে নিলা, তোমার উপরে সমস্ত হুকুম আহকাম ফরজ হয়ে গেল, বাধ্যতামূলক হয়ে গেল। কে করে দিলেন? জবান খুলে বলেন। পয়গম্বরের জীবনে দেখো, এক একজন সাহাবী যখন কালেমা পড়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম তো মিনুনা বিল্লাহ, আল্লাহকে মানছে, ও রাসূলিহি, আল্লাহর রাসূলকে মানছে, অতঃপর তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর অর্ডার হয়ে গেছে, ও পয়গম্বর উহুদের ময়দানে আপনাকে যেতে হবে কাফেরদের মোকাবেলা করার জন্য। সাহাবাদেরকে ডাক দিলেন, হাজির হয়ে গেলেন, কারণ কালিমা পড়েছে, আল্লাহর হুকুম মানতে হবে, কালিমা পড়েছে, রাসূলের হুকুম মানতে হবে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তার সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে তারা হাজির। উহুদের ময়দানে সাহাবারা হাজির হয়ে গেলেন। জীবনকে বাজি রেখে আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ সামনে নিয়ে তারা ঝাঁপায়া পড়লেন কাফেরদের বিপক্ষে। লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা সাহাবাদের জীবনে স্ত্রী থেকে রাসূলকে বেশি ভালোবেসেছে, সম্পদ থেকে রাসূলকে বেশি ভালোবেসেছে, সন্তান থেকে রাসূলকে বেশি ভালোবাসা দিয়েছে। দুনিয়ার সব সম্মান, সব ক্ষমতা থেকে আল্লাহর হুকুম, রাসূলের আদর্শকে তারা বেশি প্রাধান্য দিয়েছে। এজন্য আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার তুলনায় আখিরাতকে বেশি প্রাধান্য দিবে তাদের জন্য আল্লাহ পরকালে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ বললেন দুনিয়াকে যে প্রাধান্য দেয় তার জন্য জাহান্নাম হয়, জাহান্নাম ছাড়ার কোনো জায়গা নাই। দুনিয়াকে যেই প্রাধান্য দেয় না তার জন্য জান্নাত ছাড়া বিকল্প কোনো জায়গা পরকালে আল্লাহ রাখেন নাই। সাহাবারা হাজির হয়ে গেছে জিহাদের ময়দানে শত্রুর বিপক্ষে কালেমার ঝান্ডা উঁচু করার জন্য। কে যুদ্ধের ময়দানে তাকায়া দেখো, আল্লাহর নবীর প্রিয় সাহাবী স্ত্রী রেখে আসছে, সন্তান রেখে আসছে, জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে রাসূলের সাহায্যকারী কে? হযরতে আবু বকর। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে রাসূলের সাহায্যকারী কে? হযরতে ওমর। আল্লাহর নবী রাসূল জিহাদের ময়দানে হাজির, সাহায্যকারী কে? হযরতে ওসমান, হযরতে আলী। আল্লাহর নবীর এক একজন সাহাবী রাসূলের সমস্ত জায়গায় সাহায্যকারী হয়ে গেছে। একটা সম্পদ, এই সম্পদটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাবিদার যে হয়েছে, সঙ্গে সঙ্গে জীবন বাজি রেখে আল্লাহ রাসূলের হুকুম মানতে প্রস্তুত হয়ে গেছে। আজকে আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায় আমরা কালেমার দাবিদার মুসলমানের সর্বপ্রথম কাতারে শামিল, অথচ ৫ ওয়াক্ত নামাজ আমাদের অনেকের চরিত্রের মধ্যে নাই। কথা বলেন না? আমরা মুসলমান মারা গেলে জানাজা হয়, অথচ আমাদের মধ্যে রোজার হুকুম আহকাম কিছুই নাই। আমরা মুসলমান, আমরা মারা গেলে জানাজা হয়, অথচ আফসোস ফেইজের দিকে তাকাইলে মনে হয় হিন্দু না মুসলমান চেনা বড় কঠিন। আছে না নাই?
এজন্য ও বানিয়াচংয়ের মুসলমান, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময় নিয়ে বলতে চাই কথাগুলো। এক নম্বর সম্পদ হলো কালিমা। কালিমা যে পড়ে নিছো তার জন্য নামাজ, কালিমা যে পড়ে নিছো তার জন্য রোজা, কালিমা যে পড়ে নিছো তার জন্য হজ, কালিমার বাহিরে যে তার জন্য আল্লাহর হুকুম আহকাম নাই। সুতরাং কালেমার দাবিদার যে হইতে চায় তার জন্য আল্লাহকে মানার বিকল্প কোনো কেউ না, ঠিক কিনা?